শিক্ষা উপদেষ্টা ভেবেছিল যে একটা ভোগীযোগী বুদ্ধি দেবেন, কিন্তু তিতুমিরের শিক্ষার্থীরা ভোগীযোগী বোঝে না। ঠিক আছে, আমাদের মূল টার্গেট আমাদের শিক্ষার মান উন্নয়ন করো, এবং সেই শিক্ষার মান উন্নয়ন করতে গেলে আমাদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দিতে হবে। তৎকালীন সময়ে যেই সরকার ছিল সেই সরকার কিন্তু তাদের যে 100 দিনের তাদের যে অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম ছিল তার মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপদান করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রূপদান করা তাদের একটি পলিসি ছিল। তার মধ্যে তারা প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রূপদান করেছে এবং বলেছিল পরবর্তী অগ্রাধিকার ভিত্তিতে তিতুমির কলেজকে রূপদান করবে। ওই সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে পরবর্তী সময় আমরা দেখেছি বিগত 17 বছর সময় যেহেতু ওই সরকার ঘোষণা দিয়েছিল, কাজেই পরবর্তী সরকার এই ধরনের আর কোনো পদক্ষেপ নেয়নি। এখন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিতুমিরের শিক্ষার্থীরা দেখেছি 8 সালে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয় করার জন্য, 14 সালে আন্দোলন করেছে, 17 সালে আন্দোলন করেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে আমাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 7 কলেজকে ঢাবির আন্ডারে নিয়ে যায় সরকার, এবং ওই যে ঢাবির আন্ডারে নিয়ে তারা কি আশ্বাস দিল যে আমাদের শিক্ষার মান উন্নয়ন করবে। আমাদের যে বিশ্ববিদ্যালয় করার যে আন্দোলন, সেই আন্দোলন কি আমরা নিজেদের পকেট মারি করার জন্য করছি? আমাদের মূল টার্গেট আমাদের শিক্ষার মান উন্নয়ন করা। আমাদের লেখাপড়া শেষ হয়ে গেছে, আমরা সীমাবদ্ধতা নিজ চোখে দেখেছি। আমাদের যারা আগামীতে আসবে তারা যেন এই ধরনের সীমাবদ্ধতা না দেখে তার জন্য আসছি। আজকে দেখেন তিতুমির কলেজে 35,000 শিক্ষার্থী, বলে এর আগে বলতো 58,000 শিক্ষার্থী, সেটা যত সংখ্যাই হোক। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হলো তিতুমির কলেজ সেটা, এবং এই যে 35,000 শিক্ষার্থী তার জন্য যেই পরিমাণ লাইব্রেরি দরকার ছিল সেই লাইব্রেরিটি আছে। আজকে আমরা ঢাবির আন্ডারে গিয়েছিলাম, আমরা তো ঢাবির আন্ডারে, ঢাবির যে সেন্ট্রাল লাইব্রেরি ছিল সেই সেন্ট্রাল লাইব্রেরি ঢাবির অধিভুক্ত হয়ে তিতুমির কলেজে কোথায়? তাহলে এই তিতুমির কলেজের শিক্ষার্থীরা একটা ভালো একটা লাইব্রেরি পড়ার সুবিধা পায়নি, তারা বিগত সময় এই ধরনের বৈষম্যের শিকার হয়েছে। আজকে আমি যে ডিবেটিং ক্লাব সভাপতি ছিলাম, সেই ডিবেটিং ক্লাব থেকে আমরা দেখছি একটা ন্যাশনাল ফেস করতে গিয়ে কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে। আমরা দেখেছি আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার আমাদের টিচারদের মধ্যে সেই ধরনের মানসিকতা এখন তৈরি হয়ে ওঠে নাই। আমাদের শুক্রবারে একটি ন্যাশনাল ফেস্ট করার প্রয়োজন থাকে, সেই ধরনের সুযোগ সুবিধা দেয় নাই। আমাদের তিতুমির কলেজ অধিকাংশ শিক্ষার্থী কিন্তু কোনো না কোনো সংগঠনের সদস্য, কিন্তু তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পায় না। আমাদের বিশ্ববিদ্যালয় করার মূল টার্গেট হলো শিক্ষার মান উন্নয়ন করা। সরকার যদি সেই সুযোগ সুবিধা দিতে না পারে, দাবিটি অযৌক্তিক হয় না, সরকারের যেই বিবেচনা করার জায়গাটি সেই সংকীর্ণতা প্রকাশ পায়। আমরা দেখেছি বিগত সরকারের সময়ে সালমানের রহমান থেকে শুরু করে অনেক মন্ত্রী এমপিরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমাদের এখন বিপ্লবী সরকার, এবং আমরা বিশ্বাস করি এই বিপ্লবী সরকার সেই লুটপাটগুলো করবে না। বিপ্লবী সরকার যদি সেই লুটপাটগুলো না করে সেই টাকাগুলো কি করবে? সেই টাকাগুলো শিক্ষা খাতে, গবেষণা খাতে আমাদেরকে দিতে হবে। পিছিয়ে রাখা হয় সেই জাতি কিন্তু কোনোদিন এগিয়ে যেতে পারবে না। সুকৌশলে আজকে কাজের এজেন্ডা বাস্তবায়ন করে আমি জানি না যে শিক্ষা উপদেষ্টা আজকে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আজকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপদান করার যে একটি যৌক্তিক সিদ্ধান্ত ছিল সেটি তারা পারছে না। আজকে যদি বাংলাদেশে শুধুমাত্র তিতুমির কলেজকে না, মাত্র 55টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এখানে 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 55 থেকে 60,000 বেশি স্টুডেন্ট ছাড়ে না, কিন্তু আমাদের কাছে ইন্টারমিডিয়েটে আমাদের 13 থেকে 14 লাখ স্টুডেন্ট থাকে। তাহলে এই যে 13 থেকে 14 লাখ স্টুডেন্টের মধ্যে আপনি মাত্র 55,000 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় দিচ্ছেন, বাকি স্টুডেন্টদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন না। আমাদের মূল টার্গেট আমাদের শিক্ষার মান উন্নয়ন করো, এবং সেই শিক্ষার মান উন্নয়ন করতে গেলে আমাদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দিতে হবে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় না দিয়ে এখন যদি বলে যে না আমরা ঢাবিও দিব, আমরা হলামকে 7 কলেজের সাথে দিব, কিংবা আমাদেরকে ন্যাশনালের সাথে দিব, এইটা কখনই মানা যাবে না। কেন মানা যাবে না? আমরা দেখেছি যে ঢাবির আন্ডারে গিয়ে আমাদেরকে মূল্য দেখানো হয়েছে, যে মূল্যের মাধ্যমে আমরা দেখেছি আমাদেরকে নামই মাত্র ঢাবির অধিভুক্ত করা হয়েছে, এবং আরো প্রশাসন বেশি সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে ধীরে ধীরে বোঝানো হয়েছে যে আমরা ঢাবির সমকক্ষ না, কিংবা আমরা তাদের থেকে মানে একদমই নিচু শ্রেণী। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমাদের যে শিক্ষার মান উন্নয়ন করা দরকার ছিল সেটি বিন্দুমাত্র হয় নাই, বরং আমাদের বারংবার সেশন জট, আমাদের যে ফলাফল প্রত্যেকটা জায়গায় বোঝানো হয়েছে যে আমরা আসলে ব্যর্থ। কাজে এখন সময় এসেছে, আমরা যে আন্দোলনে এসেছি এখান থেকে পিছ পাওয়ার সুযোগ নাই। শিক্ষা উপদেষ্টা ভেবেছিল যে একটা ভোগীযোগী বুদ্ধি দেবেন, কিন্তু তিতুমিরের শিক্ষার্থীরা ভোগীযোগী বোঝে না। ঠিক আছে, তারা খুব ভালো করেই জানে আমাদের এই তিতুমির থেকে কিন্তু মামুন কিন্তু শহীদ হয়েছে, এর আগে সিদ্দিক ভাই চোখ হারিয়েছে, এবং অসংখ্য শহীদ তিতুমির থেকে বেরোবে। এরা হলো বিপ্লবী তিতুমিরের সৈনিক। কাজেই এদেরকে দাবায় রাখা যাবে না। আশা করছি যে আপনারা যেই দাবি নিয়ে লক্ষ্য নিয়ে এসেছেন, আজকে এই শিক্ষা উপদেষ্টা বক্তব্যের মাধ্যমে আমাদের রক্ত আরো বেশি গরম হলো। আমরা তিতুমিরের সেই ঘাটতারা সৈনিক সেটি তাদেরকে প্রমাণ করে ছাড়বো। যেই দাবি নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত বাসায় ফিরবো না।